বন্ধুরা কেমন আছেন? এই যে কলমের শাক লাগাইছিলাম, কলমের শাক উঠাবো আজকে। দেখছেন কত সুন্দর হয়েছে। এই পাতাটা নষ্ট হয়ে গেছে, তাছাড়া একটা শাকও পোক ধরেনি, নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। এই পাতাটা নষ্ট হয়েছিল এই কারণে যে ওই বিড়ালে ভাঙ্গে ফেলাইছে। আমার একটা বিড়াল আছে না পোষা, সেই বিড়াল, বুঝছেন? তাহলে শাক উঠাই, দেখতে থাকুন আপনারা। বিসমিল্লাহ। এক হাত দিয়ে ভিডিও বানা, এক হাত দিয়ে শাক উঠানা। কাটলে পালা সেই গাছগুলো সুন্দর হয়, তো কাটানোর মতন পজিশন নাই, বুঝছেন? আজকে শুক্রবার দিন, কাজের চাপ মেলা, তাই তাড়াতাড়ি করে শাকটুকু উঠাতেছি। বিদেশের মাটির শাক খেতে কার না ভালো লাগে কন? আমার তো ফ্যামিলিরা শাক সবজি খায় না এবং নিয়ে আসেও দেয় না। আজ 6-7 বছর ধরে খালি আলু বাগুন আর টমেটো খাই। এই শাকটুক লাগাই আলহামদুলিল্লাহ মাঝে মাঝে শাক খেতে পারি। করলা লাগাইছি, করলা তুটে খাই। ভেন্ডি লাগাইছি, ভেন্ডি উঠাই খাই। আর আলু বাগুন ছাড়া আর কিচ্ছু খায় না। আলু বাগুন টমেটো, আলু বাগুন টমেটো আর তেঁতুলের টক, এটাই হচ্ছে প্রধান খাদ্য, বুঝছেন? কিরম লাগতেছে শাকগুলা, দেখছেন কত সুন্দর বাম্পার ফলন। মানে এই জায়গাটা শাক সবজি হয়েছে এই কারণে যে চার পাতি ফেলি, তো চার পাতি ফেলি ওই পানি মানে সার হচ্ছে ভালো। চার পাতি পচায় যদি দেওয়া যায়, তে ধান খেতেও ফলন হয় বেশি। বুঝতে পারছেন? যাক, এতটুকুই থাক, ভিডিও বেশি বড় বানালাম না, এতটুকুই রাখলাম। ভালো থাকেন আপনারা, সুস্থ সবল রাখেন, দোয়া করি সবাই ভালো থাকেন। প্রবাসী ভাইয়েরা বোনেরা সবাই।